Wings, page number 32. It was a month of December 2018. A group of young doctors from Kolkata went on trekking. বলছে এটা ছিল ডিসেম্বর মাসে 2018-র ডিসেম্বর মাসে, যেখানে একটা একগুচ্ছ বাচ্চা মানে ইয়ং ডক্টর মানে হচ্ছে যারা যুবক ডক্টর, তারা কলকাতা থেকে ট্রেকিংয়ে গিয়েছিল। দে ওয়েন্ট টু কেদারকান্তক উইথ আ গাইড হু ওয়াজ ভেরি এক্সপিরিয়েন্স। তারা কেদারকান্তকে ট্রেকে গেছিলো, যেটা তাদের সাথে গাইড ছিল যারা ওই এক্সপিরিয়েন্সে খুবই এক্সপিরিয়েন্স ছিল। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য লেড দ্য এক্সপিডিশন। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য অ্যাকচুয়ালি এক্সপিডিশন মানে হচ্ছে এই পুরো পথটা যাওয়ার এটাকে সে নির্দিষ্ট করেছিল। অন দ্য ওয়ে দে কেম অ্যাক্রস দ্য হার্ডেল অ্যান্ড হ্যাড টু ফেস দ্য পেশেন্স। সে যাওয়ার পথে প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হয়েছিল এবং প্রচুর পরিমাণে পেশেন্সের দরকার। পেশেন্স মানে শান্ত হয়ে কাজ করাটা, মাথা ঠান্ডা হয়ে কাজ করাটা দরকার ছিল। দ্য টিম স্টার্টেড ক্লাইম্বিং দ্য হিল। টিম আস্তে আস্তে হিলের ওপর উঠতে আরম্ভ করলো। হিল মানে ছোট ছোট পাহাড়। Sometimes they were exhausted and sat down somewhere in the take rest. বলছে কিছু কিছু সময় তারা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তারা কিছু কিছু সময় ওখানেই বসে পড়ছিল এবং টেক রেস্ট মানে রেস্ট নিচ্ছিল। On their uphill journey, the beauty of the nature refreshed their tired mind. তখন বলছে যে সে যখন ওপরের দিকে উঠছিল, যাত্রার ওপর দিকে উঠছিল, তখন তার মনে একদম তরতাজা করে দিয়েছিল। এত সুন্দর প্রকৃতির চারদিকে দৃশ্য ছিল। At night they were staying in the makeshift tent. তার রাত্রিবেলাতে মেকশিফট টেন্ট মানে যেটা কিছু সময়ের জন্য যে টেন্টগুলোকে বা তাঁবুগুলোকে বানানো হয়, সেই তাঁবুগুলোর কথা বলছে। There was a border line of the forest nearby. সেখানে সামনে একটা বর্ডার লাইন ছিল যেটা ফরেস্টের একদম পার ছিল। At the measurable distance there were a lombriz, a kind of wild animals. ওখানে একদম সামনেতেই হঠাৎ করে লমরিজ বা তোমার যাকে বলা হয় ওই শিয়াল, যেগুলো হয় মাংসশী যে শিয়াল বা উলফ যাকে বলা হয়, ওরকম কিছু একদম হাতের নাগালে চলে এসেছিলো। আ কাইন্ড অফ ওয়াইল্ড অ্যানিমালস। দ্য লোমরিজ ওয়ার হাউলিং। লোমরিজটা প্রচণ্ড জোর চিৎকার করছিল। হাউলিং মানে হচ্ছে যারা শিয়ালের ডাক বা নেকড়ের ডাককে বলা হয়। দ্য ডক্টরস ওয়াজ এক্সাইটেড অ্যান্ড হ্যাড আ থ্রিল্ড এক্সপিরিয়েন্স। ডক্টররা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলো এটা শুনে এবং তার প্রচণ্ড রোমহর্ষকর একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছিলো। She tried to go out to the tent. Some tried to go out on the tent but with the torch. কিছু কিছু লোক চাইছিল যে টেন্ট থেকে বাইরে বেরিয়ে টর্চ নিয়ে দেখতে, but the guide forbid them the encounter the lombriz all of a sudden. বলছে যে একদমই বারণ করে দিয়েছিল, কারণ বাইরে বেরিয়ে হঠাৎ করে যদি ওদের সম্মুখীন হয় ওরা কিন্তু আক্রমণ করতে পারে। After spending a night full of suspense on the team that trekked early in the morning started climb uphill before the midday, reaching the summit. যখন অনেকটা সময় ওরমভাবে রাত্রিবেলা কাটানো হয়ে যাওয়ার পর তারপরে টিমটা আস্তে আস্তে আর্লি ইন দ্য মর্নিং একদম সকালবেলা সামিটের জন্য, সামিট মানে চূড়ার উদ্দেশ্যে আস্তে আস্তে ওপর দিকে উঠতে আরম্ভ করলো। They took group photos and enjoy only the brief stay as the weather inclined. যখন আস্তে আস্তে ওরা খুব ওয়েদার খারাপ হতে থাকলো, তারা আস্তে আস্তে তার আগে অবধি এনজয় করছিল এবং ভালো ফটো তুলছিল, তাই তারা কিছুক্ষণ ওখানে ওয়েট করে গেল। দেন দে কেম টু দ্য বেস ক্যাম্প ইন দ্য ইভিনিং। তারপর ইভিনিংয়েতে তারা আবার বেস ক্যাম্প মানে যেখান থেকে শুরু করেছিল সেখানে আবার পৌঁছে গেল। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য said to the guide, "Thanks Mr. Sharma for the active cooperation." তখন মিস্টার অনির্বাণ ভট্টাচার্য বলেছিল যে থ্যাংক ইউ, তুমি আমাদেরকে এত সুন্দরভাবে ওপরে নিয়ে গিয়ে ঘোরালে এবং কোঅপারেট মানে আমাদের সাথে সাথ দিলে। While parting, the guide in return thanked all the doctors, hugged each other. It was a successful expedition of the young doctors. এটা তারপর সবাইকে ভালো করে গলা জড়ালো এবং বললো যে সবাইকে থ্যাংক ইউ জানালো, কারণ এত সুন্দর একটা এক্সপিডিশন করতে পারলে, এই অভিযান